অবশেষে প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য উন্মোচন হলো। বিস্তারিত অঞ্জলি কবিরের ডেস্ক রিপোর্টে। সময়টা 2020 সালের 14 জুন। হুট করেই খবর এলো প্রয়াত হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মুম্বাইয়ের ব্যান্ড্রায় নিজের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত দেহ। খবরটি শোনা মাত্রই পুরো বলিউড সহ ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যু ঘিরে শুরু থেকেই তৈরি হয় নানা প্রশ্ন, হত্যা নাকি আত্মহত্যা। এ নিয়ে ধোঁয়াশা কাটছিল না গত 5 বছর ধরে। অবশেষে সেই রহস্যের জট খুলেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার 22 মার্চ মুম্বাইয়ের আদালতে সুশান্তের মৃত্যুর মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে সিবিআই। তদন্তে দাবি করা হয়েছে সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছিলেন। পরিবারের পক্ষ থেকে সুশান্তকে হত্যা করা হয়েছে বলে যে অভিযোগ করা হয়েছিল তার কোনো সত্যতা খুঁজে পায়নি তদন্তকারী সংস্থাটি। ফলে এখন এটি পরিষ্কার যে এটি হত্যা নয়, বরং আত্মহত্যার ঘটনা ছিল। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আদালতে উপস্থিত ছিলেন না সুশান্তের বোন শ্বেতা সিং কৃতি। তবে তিনি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন সুশান্তকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এমনকি তার ভক্তদের মধ্যেও বিশ্বাস ছিল যে বলিউডের কোনো চক্র বা কোনো ব্যক্তি সুশান্তের মৃত্যুর পেছনে জড়িত। তবে সিবিআই এর তদন্ত প্রতিবেদনে স্পষ্ট জানানো হয়েছে সুশান্ত সিং রাজপুত মানসিক অবসাদের কারণে আত্মহত্যা করেছিলেন। তিনি মানসিক অবসাদে ভুগছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে তার মৃত্যুর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র বা হত্যার প্রমাণ মেলেনি। মৃত্যুর দিন সুশান্ত তার ব্যান্ড্রার অ্যাপার্টমেন্টে একাই ছিলেন। দরজা ভেতর থেকে বন্ধ ছিল এবং ঘরের অবস্থা দেখে এটি আত্মহত্যাই বলেই মনে হয়েছে তদন্ত কর্মকর্তাদের। এর আগে অভিনেতা শমী এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন সুশান্তকে খুন করা হয়েছে। তার ময়না তদন্তের রিপোর্টে কারসাজি করা হয়েছে। শমীর অভিযোগ ছিল এই কাজে সাহায্য করেছিলেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের ময়না তদন্ত বিভাগের প্রধান চিকিৎসক সুধীর গুপ্ত। তবে সিবিআই এর তদন্তে এই অভিযোগও অসত্য প্রমাণিত হয়েছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে দীর্ঘ 5 বছর ধরে আলোচনা, বিতর্ক ও মামলা চলছে। এবার সিবিআই এর চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের মাধ্যমে সেই রহস্যের অবসান ঘটল। তবে ভক্তদের একাংশ এখনও এই সিদ্ধান্ত মেনে নিতে পারছে না। সুশান্তের পরিবারও এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারে বলে ধারণা করা হচ্ছে।